প্রায় দেড় দশক পর সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প প্রশাসন এমন কিছু আদেশ দিয়েছে যা সিরিয়ার সরকার ও রাষ্ট্রীয় সংস্থার লেনদেনের উপর দেয়া নিষেধাজ্ঞা একপাশে সরিয়ে রাখবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কিছু শর্ত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জেনারেল লাইসেন্স 25 নামে এই নির্দেশনা জারি করা হয়েছে, যার আওতায় আহমেদ আল সারার নেতৃত্বাধীন সিরিয়া অন্তর্বর্তী সরকার ও তাদের কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর উপর লেনদেনে আর কোনো বিধিনিষেধ থাকবে না। এই পদক্ষেপ প্রেসিডেন্টের আমেরিকান ফার্স্ট কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতে কার্যক্রমের উপর সুযোগ সৃষ্টি করবে বলেও জানিয়েছে ট্রেজারি বিভাগ। তবে কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। শর্তে বলা হচ্ছে, সিরিয়ায় কোনো জঙ্গি গোষ্ঠী আশ্রয় দিতে পারবে না এবং দেশটির সংখ্যালঘুদের উপর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সিজার আইনের আওতায় 180 দিনের জন্য এই ছাড়পত্র জারি করেছেন। এর উদ্দেশ্য মার্কিন নিষেধাজ্ঞা যাতে সিরিয়ার বিনিয়োগে বাধা না হয় এবং দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, পানি এবং স্যানিটাইজেশন পরিষেবা দেওয়ার পাশাপাশি মানবিক প্রতিষ্ঠাকে সহায়তা করা যায়। রুবিও বলেন, এই পদক্ষেপে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রথম ধাপ। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সিরিয়ার সরকারের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপ দেখতে চান তিনি। অন্যদিকে নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া। এটিকে মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগের লাঘবের একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ হওয়ার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে সারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী আসাদকে উৎখাত করে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। সাইমুল হক খান, সময়ের আলো।